ওহ গাইস, যত পুটকি মারামারি আমার সাথেই হয়। আমার মনে হয় দুনিয়াতে কেন জানি আর দুনিয়াতে লোক নাই, আমার সাথেই যত হয়। কেন বললাম জানেন? সৌদি আরবে 6 বছর আছি, ছুটি লইয়া প্রায় 7 বছর কাছাকাছি। কেন কাছাকাছি? প্রথম ছুটিতে গেছি, কোনো সমস্যা হয় নাই। প্রথম ছুটি 2 বছর পরে গেছি। হ্যাঁ, 3 মাসের ছুটি দিয়েছে, 1 মাস আমি নিজে বাড়ায় এসেছি। হ্যাঁ, কোনো সমস্যা হয় নাই। দ্বিতীয়বার ছুটিতে গেছি, গ্রুপ টিকিট। প্রথমবার সিঙ্গেল দিয়েছিল, দ্বিতীয়বার গ্রুপ টিকিট দিয়েছে, 2 মাসের ছুটি দিয়েছে, কোনো সমস্যা হয়নি। তৃতীয়বার মানে এবার ছুটি কাটিয়ে আমি আবার চলে এসেছি সৌদি আরবে, বুঝছেন? এবার দিয়েছে গ্রুপ টিকিট 9 জনের একসাথে, কারো কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র এই বোকাচোদার সমস্যা, মানে আমার সমস্যা হয়েছে। কি সমস্যা? সবারের ভিসা কোম্পানি লাগাই দিয়েছে 3 মাসের, আমার লাগালছে 2 মাসের। 31 মাস হলে মানে 60 দিনের, ওই 31 মাসের যে একদিন একদিন করে থাকে 2 মাসের, আর 31 মাস গেলা হয়েছে দেওয়া হয়ে যায় 62, 2 দিন কমে যায়। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ, তো এরকম ঘটনা হয়েছে আমাদের এই কোম্পানিতে। আমি প্রায় ধরেন 7 বছর কাছাকাছি ছুটি লইয়া, মানে যেহেতু 8 মাসের ছুটি কাটিয়ে এসেছি টোটাল, আর এদিকে মনে করেন কি 6 বছরে 2-1 মাস বেশি, টোটাল 7 বছরই ধরি। এই 7 বছরে কারো সাথে এরকম ফুটকি মারামারি হয়নি। কথা বুঝতে পারছেন ক্লিয়ার? এরকম ফুটকি মারামারি হয়নি, শুধুমাত্র আমার হয়েছে, আমার সাথে হয়েছে। তাই মাঝে মধ্যে মনে হয় কি যে বিদেশের মায়েরে দিয়ে চলে যাই, ভালো লাগে না। এত রাগ, এত অভিমান কেন হয়েছে বিদেশের উপরে? নিজের টিকিট কাইটে এসছি। কথা কি বুঝতে পারছেন? নিজের টিকিট কেটে এসছি নয়, আমার মাথায় কাজ করে না, মাথায় কাজ করে না, মাথায় কাজ করে না রে, মাথায় কাজ করে না, মাথায় কাজ করে না, বুঝতে পারলেন? এরপরে কোম্পানিকে মেসেজ দিলাম আমার এই প্রবলেম। তারা 1 ঘন্টা পরে ভিসা লাগাই দিল। আর ভিসা লাগিয়ে দিলে কি আমি যাইতে পারবো? হ্যাঁ, টিকিট তো পুরো বন্ধ, কাউন্টার বন্ধ করে দিয়েছে, ওই যে টাইম ওভার, তুমি আর যেতে পারবো না। মানে 1 ঘন্টা পর ভিসাই করে দিয়েছে, লাগিয়ে দিয়েছে কোম্পানি। এটা স্পিরিটে করছে কাজটা, তাকে ধন্যবাদ দিতে হয়। হ্যাঁ, আর আরেকটা কথা হলো, আমাকে বলিয়েন তো দাদা, এরকম কোনো ঘটনা আর কোনো জায়গায় ঘটেছে নাকি যে গ্রুপ টিকিটের ভিতরে শুধুমাত্র একজনের 2 দিনের ভিসা কম? বুঝতে পারলেন? এটা আমাকে জানায়েন। আমার জানা মতো আমি দেখিনি এই জায়গায়, বুঝছেন? পরে কি করলাম, যেহেতু ক্লোজ, হ্যাঁ, পরে বাড়ি চলে গেলাম, যেহেতু ভিসা লাগিয়ে দিয়েছে। বাড়ি যায় সৌদি বাহারাইনের যে আছে, ওই যে গালফ এয়ার, ওই বিমানের নাম হচ্ছে গালফ এয়ার, ওতে টিকিট কাটলাম। ওইটা টিকিটটা কই, এটা নয়, এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এই গালফ এয়ারে টিকিট কাটলাম 27 তারিখের সকাল 9:55-তে, বুঝতে পারলেন? আর আগের টিকিটটা দিয়েছে, এটা হচ্ছে কোম্পানি কি দিয়েছিল, কোন 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 সৌদি এয়ারলাইন্স, এই সালার সৌদি এয়ারলাইন্সে আগেরটা দিয়েছিল সৌদি এয়ারলাইন্স, নাকি ক্যামেরাতে উল্টা আসছে, আমার এই জিনিসটা ভালো লাগে না। তা আগেরটা দেখে সৌদি এয়ারলাইন্স। এখন টিকিটটা কত টাকা নিল আমার কাছে? এটা পুরা ড্যামেজ খরচ আমাকে দিতে হয়েছে, এটা কোম্পানি নেয় নেয়, এটা কিন্তু কোম্পানির ভাড়া নেওয়া উচিত ছিল। ঠিক আছে, এটা বলছি। এখন বলে টিকিটটা নিয়েছে 52,000 টাকা, ঢাকা টু জেদ্দা। আর কোম্পানির কেন নিতে হতো এই ড্রাইভারটাকে জানেন? আমি তো লেবার মানুষ রে ভাই, অত বড় কোম্পানিতে এতগুলো মুদির রেখেছে আমাদের জন্য, টাইম কিপার, হ্যাঁ, ফোরম্যান, লিডম্যান, পিএম, সিএম, ইঞ্জিনিয়ার, এইও পায়খানা সাফ করার লোক আমাদের লেবারের জন্য রাখছে। আমরা কিসের টিকিট চেক করবো রে? কিসের ভিসা চেক করবো? তোরা বলে দিবি আমরাকে যেদিন আমরা যাব, কি যে তোরা 9 জন যাইতেছস, গ্রুপ টিকিট একসাথে তো যাইতেছস, খালি শুধুমাত্র একজনের 2 দিনের ভিসা কম আছে, 60 দিনের আছে, বাকি গেলার 3 মাসের করে লাগিয়ে দিয়েছি। এ কথাটা বলবে না রে ভাই। খুশিতে কি বালের চেক করবো? ভিসা চেক করতে যাব বাল খুশিতে? বাড়ি যাওয়ার সময় 2 বছর পরে যাব, মা বাপকে দেখবো, বাচ্চাদেরকে দেখবো, বউ দেখবো, এ বাল চেক করার টাইম আছে ওই টাইমে? আবার ফের কখন দেয় জানেন? আগে 2বার গেছি, আগে দিয়ে দিত 1 সপ্তাহ আগে টিকিট।
কোম্পানির নতুন নিয়ম চালু করেছে, যেদিন যাব বাসে উঠে 2-3টে ক্যাম্প থাকে, লোক তুলতে তুলতে ওই তখন ওই ড্রাইভারের কাছে দিয়ে দেয় টিকিট। ওই সময় এখানে আর বাল চেক করি না, ওই সময় ব্যাগে বেরোলে হাঁটনো এয়ারপোর্টে, ঠিক আছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ সর্বপ্রথম কোম্পানির ভুল, মানে কোম্পানির যে এখানে যে আছে মাল টাইম কিপার, এর ভুল। দ্বিতীয়ত আমার ভুল, কথা কি বুঝতে পারছেন? 1 নম্বর ওর ভুল, ও বলে না আর আমি চেক করি নাই, কথা কি বুঝতে পারছেন? সম্পূর্ণ দায় আমাকে দিতে পারবেন না তো, যে সম্পূর্ণ 52,000 টাকা ড্যামেজ খরচ দিয়ে আমাকে আসতে হয়েছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি, যে আমাদের বাংলা, যে আমার বাংলা ল্যাঙ্গুয়েজ, এই বাংলা ল্যাঙ্গুয়েজের কাছে ভিডিওটাকে শেয়ার করতে হবে। কোথায় কোথায় বাংলা লোক আছে? পাকিস্তান আছে 25 লাখ, করাচিতে। ইন্ডিয়াতে আছে লাখের জানি না, হাজার হাজার। মণিপুর, ঠিক আছে, আসাম, কলকাতা, বিহার, আরও আছে বাংলা রাজ্য ওখানে, আর বাংলাদেশ, আর সারা দুনিয়াতে ছিটে আছে বাংলাদেশ। সবারই কাছে যেন ভিডিওটা যায়, এমনভাবে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন কি, যে গ্রুপ টিকিট হোক, যে টিকিটই হোক, যারা কোম্পানিতে আছেন, ছুটিতে যাওয়ার সাথে সাথেই আপনারা ভিসাটা, টিকিটটা ভালো করে চেক নিয়ে যাবেন, চেক করে যাবেন, ভালো করে চেক করবেন, যখন সাথে সাথেই চেক করবেন, যেদিন যাইছেন সেদিনই চেক করবেন, যখন পাইলেন কি আমি আসার সব কিছু ভিসা ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে যখন আসবেন যেদিন আবার রিটার্ন, সেদিন আবার তার 2 দিন আগে একবার চেক করে নেবেন কম্পিউটারের দোকানে গিয়ে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন তো? করবেন, না হলে আমার মতন পুটকি মারা আপনারাও খাইবেন। রেডি হয়ে থাকেন যদি চেক না করেন। মারা সৌদি আরব, ঢাকা টু জেদ্দা, গালফ এয়ার। আসসালামু আলাইকুম।